রাস্তা সংকীর্ণ, তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় চরম সমস্যায় পড়ল পরীক্ষার্থীরা। এমনকি যারা 4 চাকা গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল তাদেরকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হলো, নয়তো বহু দূরে গাড়ি থামিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হলো। ঘটনাটি ঘটেছে গোঘাট 1 নম্বর ব্লকের কাঁটালি হাই স্কুলে। জানা গেছে, রাস্তার দুদিকে এক ব্যক্তির জায়গা রয়েছে। তিনি তার নিজস্ব জায়গা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন। তার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় এই বিপত্তি ঘটেছে। এ প্রসঙ্গে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা জানান, দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু তবুও সমস্যা মেটানো যায়নি। আবারও তাকে ওই বেড়া খুলে দেওয়ার জন্য বোঝানো হবে। অন্যদিকে এদিন সঞ্জিতবাবু কাঁটালি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করেন। তাদের সকলকে পরীক্ষার জন্য শুভেচ্ছা জানান। ওইখানে যাওয়া যাচ্ছে না, তো ওইখানে ওই রাস্তা কাটা আছে। আমরা তার জন্য গাড়ি অনেক দূরাতেই রেখে দিয়ে ছাত্রছাত্রীদেরকে ওইখানে একটু আগাতে রেখে দিলুম, যে গাড়ি আমরা এখানে সাইড করেছি, দিয়ে ওরা হাঁটতে হাঁটতে যেয়ে ওখানে স্কুলে ঢুকেছে। তাতে তো অনেকটা সময় বেশি লাগছে। হ্যাঁ, একটু তো সময় লাগবে, কেন অনেকটা ঘোরাঘুরি রাস্তার চারদিকে ঘুরে আসতে হচ্ছে। আপনি গাড়ি নিয়ে এসেছেন? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি। আপনার নাম দাদা? অমিত পণ্ডিত। আমরা কাঁটালি হাই স্কুলে এসে উপস্থিত হয়েছি, কারণ আপনারা জানেন যে আজকে মাধ্যমিক পরীক্ষা। সেই জন্যে আজকে উপস্থিত হয়েছি যে ছেলে মেয়েরা তারা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, তাদের কাছে এসে দাঁড়ানো, তাদেরকে একটু আশীর্বাদ করা এবং পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেই নিয়ে এসেছি। দাদা, দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র থেকে 100 মিটার দূরে বাঁশ দিয়ে রাস্তা ঘেরা আছে এবং রাস্তা কাটা আছে, গাড়ি পৌঁছাচ্ছে না, প্রশাসনকে হেঁটে আসতে হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এই বিষয় নিয়ে আপনাদের কাছে জানাই, যেটা বিডিও সাহেব, ওসি সাহেব সহ আমরা এসেছিলাম বারে বারে, যে রাস্তাটা আজকে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। একজন ব্যক্তি, কেবলমাত্র এই কাঁটালি গ্রামে একজন ব্যক্তি সেখানে সে রাস্তা দিচ্ছে না। আমরা বারে বারে প্রশাসন সহ এসে উপস্থিত হয়েছিলাম, বারে বারে বুঝিয়েছি। এইটা আমাদের প্রশাসনিক লেভেলে রয়েছে, বিডিও সাহেব সহ এসডিও সাহেব এবং রয়েছেন। আমরা রক্ষণাবেক্ষণ আমরা চিন্তাভাবনা করছি, যাতে খুব দৃঢ় ওনাকে নিয়ে বসে আমরা যাতে কাজটা করতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে বলি, এই কাঁটালি গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এখানে একটা হাই স্কুল, ছেলে মেয়েদের দূর দূরান্ত থেকে এই যে আজকে মাধ্যমিক কেন্দ্র, পরীক্ষা কেন্দ্র পড়েছে, সেখানে তাদের আসতে অসুবিধা হচ্ছে। সবাইকে সজাগ হতে হবে, সকলকে আগিয়ে আসতে হবে। আমরাও রয়েছি প্রশাসনিকভাবে, ওনাকে একবার নয় 3 বার বুঝাবো। আমরা বলবো, রিকোয়েস্ট করব যে মানুষের স্বার্থে রাস্তা দিতে হবে। এ যাবৎকাল যা রাস্তা হয়েছে, গ্রামের মানুষ কারো না কারো সহযোগিতা ছাড়া রাস্তা হতে পারে না। তাই আমরা বারে বারে ওনাকে আমরা বুঝাবো, বলেওছি এর আগে এসে, এবং আরও বুঝাবো, যাতে মানুষের স্বার্থে, স্কুলের স্বার্থে, ছেলে মেয়েদের স্বার্থে রাস্তাটা যেন করতে পারি। আমরা আবেদন জানাবো, পুনরায় আবার বসবো, এইটুকু বলতে পারি। আমার নাম সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।